আসসালামু আলাইকুম, সবাইকে ফুডবারিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সবচেয়ে সহজ একটা রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে চাপড়ি। এটা সবাই করতে পারে, আমিও পারি। তবে আমি এটা ময়দা দিয়ে বানাবো না, আজকে আমি এটাকে বানাবো বেসন দিয়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা করেছি। এর জন্য নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আছে বেসন আর অল্প একটু ময়দা সঙ্গে নিয়ে নেব, তাহলে এর কনসিস্টেন্সিটা অনেক সুন্দর হবে। তো এখন আমরা একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটা বাটির মধ্যে নিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সর্বপ্রথম বেসন। বেসনগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য একটু ময়দা। ময়দা দিলাম তাতে করে এর কনসিস্টেন্সিটা ভালো হবে। সঙ্গে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। লবণ দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দেব ধনিয়া পাতা, এগুলো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটা ঘুটা দিব, ঘুটা ঘুটা। এটাকে দিয়ে দিতে হবে পানি। তো পানি দিয়ে দিতে হবে, দিয়ে এখন একটা চামচ দিয়ে ঘুটা দেব। ঘুটা দিতে দিতে এক সময় এটা একটা সুন্দর কনসিস্টেন্সিতে চলে আসবে। তো আবারও পানি দিয়ে দিচ্ছি এবং আবারও ঘুটা দিচ্ছি। ঘুটা ঘুটা দিতে থাকো ঘুটা। তা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটা কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এই যে এরকম করলেই হয়ে যাবে। যেহেতু আমরা চাপড়ি বানাবো তাই এটা আসলে চাপড়ি অনেকভাবেই বানানো যায়। অনেকে এটাকে শক্ত করে গুলে তারপরে হাত দিয়ে টিপে টিপে দেয়। আবার অনেকে এরকম আমি যেভাবে করেছি এইভাবেও করে করে তারপরে হালকা চামচ দিয়ে স্প্রেড করে দেয়, তাতে সুন্দর হয়। তো আমি এই সহজ পদ্ধতিটাই আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আমি এখন কড়াই দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই চামচটা দিয়ে স্প্রেড করে দিচ্ছি সুন্দর করে। আরেকটা কথা বলে রাখছি, এটা যত পাতলা হবে আর যত মুচমুচে হবে ততই এটা খেতে বেশি টেস্টি হবে। তো এটা হয়ে গেছে, আমার এক পাশে হয়ে গিয়েছে, তো আমি এটাকে উল্টে দিচ্ছি। তা যে কথা বলছিলাম, এটা অনেকটা মুচমুচে হতে হবে, একদম শক্ত হয়ে যেতে হবে ভাজতে ভাজতে। যতক্ষণ না এটা একদম মুচমুচে হচ্ছে, একদম শক্ত হচ্ছে, ততক্ষণ আমরা এটাকে ভাজতেই থাকবো। অর্থাৎ এটা মাঝে মাঝে উল্টে দেব আর এভাবে হাত দিয়ে চেপে চেপে এটা ভাজতে থাকবো, তাহলে খুব ভালো হবে। তো আবারও এটাকে উল্টে দিচ্ছি। আসলে আমার ধৈর্য কম, এই জন্য একটু পর পর উল্টাই, আপনারা একটু দেরি করে উল্টাবেন। তো এটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। ব্যাস এইভাবে আমি বাকি সবগুলোকেই ভেজে নেব এক এক করে। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ও একটু এক্সট্রা ছিল, একটু একটু ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। তো এইভাবে এটা আগেরটার মতোই ভাজতে হবে, একই নিয়ম। এটা তো 2 বছরের বাচ্চাও পারবে মনে হয়। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। তো এটা ছিল খুবই ঝটপট একটা রেসিপি, যে কোনো সময় এক মুহূর্তে বানিয়ে ফেলা যাবে। আর এই ইনগ্রেডিয়েন্টগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।